আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে আমি এ সালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট। তো আমার মনে হয় ডিফারেন্ট হলেও আপনাদের জন্য অত্যন্ত জরুরি এই ভিডিওটি থেকে অনেক কিছু জানার। তো যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনারা কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে আমরা কম্পিউটারের সামগ্রী কিনতে গেলে নানান ধরনের একটা প্রশ্নের মধ্যে পড়ে যাই যে আমি যেটা কিনছি সেটাতে কি ওয়ারেন্টি না গ্যারান্টি, নাকি সার্ভিস ওয়ারেন্টি না রিপ্লেস ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি নিয়ে যে নানান ধরনের প্রশ্ন থাকে, তো এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় যে কম্পিউটার রিলেটেড কোনো জিনিস কেনার পূর্বে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন, এবং অথবা আপনি যখনই কোনো কম্পিউটার রিলেটেড প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেম করতে যাবেন তাহলে এই ভিডিওটি আপনার কাজে আসবে। কোনো প্রতিষ্ঠানে আপনি প্রতারিত হবেন না, কোথাও যে আপনি ধোকার মধ্যে পড়বেন না, অর্থাৎ আপনি জেনুইনলি অথরাইজ সিস্টেমে ওয়ারেন্টি পাবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে প্রথমত কথা বলবো ওয়ারেন্টি নিয়ে, তারপর হচ্ছে গ্যারান্টি, তারপর সার্ভিস ওয়ারেন্টি, তারপর রিপ্লেস ওয়ারেন্টি অথবা আদার্স যে ওয়ারেন্টি, লাইফ টাইম ওয়ারেন্টি আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত যদি বলি, ওয়ারেন্টি বলতে আমরা কি বুঝি আর গ্যারান্টি বলতে আমরা কি বুঝি। স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে যখন গ্যারান্টি আমরা বলবো তখন কিন্তু মনে হয় যে আসলে আমি একটা জিনিস হয়তো রিপ্লেস পাচ্ছি বা পরিবর্তন পাচ্ছি, যে গ্যারান্টি আমার একটা প্রবলেম হয়েছে, আমাকে আরেকটা নতুন জিনিস দেওয়া হবে। এটা আমরা স্বাভাবিকভাবেই গ্যারান্টি বলতে বুঝি। অথবা ওয়ারেন্টি বলতে যেটা বুঝি যে আমরা একটা জিনিস পারচেস করলাম, ওর যে ওয়ারেন্টি আছে বা ওটার যে বিক্রত সেবা আছে ওটার হয়তো মিনিমাম সার্ভিস করে দেখ বা ওটার পরিবর্তে আরেকটা দিক, এরকম একটা ব্যাপার বুঝি আসে। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া দরকার, কারণ আমরা যারা কম্পিউটার সামগ্রী ক্রয় করি অথবা বিক্রয় করি, তো এই জিনিসগুলো যদি আসলে আমরা ক্লিয়ার না হই তাহলে দেখা যাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অথবা আমাদের অনেক সময় কাস্টমাররা আমাদের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করে, অথবা আমি ক্রেতা হিসেবেও গেলেও হয়তো বাজে একটা সিচুয়েশনে পড়ে যাই। তো প্রথমত যদি বলি ওয়ারেন্টি জিনিসটা বলতে আমরা কি বুঝি। ধরুন কোনো কোম্পানির কাছ থেকে আপনি একটা মনিটর কিনেছেন, তো এই কোম্পানি ওখানে বলে দিয়েছে যে এই কোম্পানি এই মনিটরটি হচ্ছে আপনার 3 বছর ওয়ারেন্টি থাকবে। তো ওয়ারেন্টি মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনাকে কোম্পানি এই মনিটরটি পরিবর্তন করে দেবে। এর সংজ্ঞা হচ্ছে যে যদি এই মনিটরটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অথবা নষ্ট হয়ে যায়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বলতে আমি বুঝাচ্ছি যেটা যে ফিজিক্যাল ড্যামেজ না, অর্থাৎ দেখা গেল যে মনিটরটি কোথাও আঘাত লেগেছে অথবা মনিটরের প্যানেলে একটি গোল দাগ এসেছে। সাধারণত যে গোল দাগগুলো আসে এটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজের মধ্যে পড়ে। অথবা দেখা গেলো যে মনিটর অটোমেটিক্যালি লম্বা দাগ এসে গেছে, তারপর পাওয়ার পাচ্ছে না, অথবা ডিসপ্লে আসতেছে যাচ্ছে, এরকম নানান ধরনের সমস্যা যদি হয় এটাকে আসলে ওয়ারেন্টির আওতায় পড়বে। আবার যদি দেখা যায় যে ওই মনিটরটি পানি পড়ে স্পট পড়েছে, পানি পড়ে নষ্ট হয়ে গেছে, অথবা ইলেকট্রিক শর্ট সার্কিটে পুড়ে গেছে, অথবা বাহিরে কোনো আঘাতজনিত কারণে নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আসলে ওয়ারেন্টি হবে না, অর্থাৎ এটার আপনারা কোনো সাপোর্ট পাবেন না। তো ওয়ারেন্টি বলতে সাধারণত আমরা এটাই যে একটা জিনিস যদি আমাদের নষ্ট হয়ে যায় কোম্পানি ওইটাকে হয়তো রিপেয়ারিং করে ঠিক করে দিবে, আর যদি কখনো কোম্পানি সেটাকে রিপেয়ার করতে না পারে তাহলে সেটার পরিবর্তন করে দিবে। তো হয়তো বলতে পারেন যে তাহলে তো এটা গ্যারান্টি হয়ে গেল। আসলে গ্যারান্টির মধ্যে এবং ওয়ারেন্টির মধ্যে বেশ কিছু ফারাক আছে। গ্যারান্টি বলতে আমরা যেটা বুঝি যে ধরেন একটা আমরা যদি ফ্রিজ কিনে থাকি বা একটা এরকম যে কোনো একটা জিনিস কিনে থাকি কিন্তু দেয়া থাকে যে এটাতে, যদি একটা টেলিভিশন বলি যে একটা আমরা টিভি কিনেছি, দেওয়া থাকে যে এটা 3 বছর হচ্ছে প্যানেল ওয়ারেন্টি, তারপর হচ্ছে আরও 2 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। তো এখন এখানে 3 বছরের প্যানেল ওয়ারেন্টি বলতে বোঝায় যে 3 বছর পর্যন্ত প্যানেলের কোনো প্রবলেম হলে যদি রিপেয়ারিং করে ঠিক হয়ে যায় তাহলে সেটা রিপেয়ারিং করে দেওয়া হবে, আর যদি ওটা চেঞ্জ করার প্রয়োজন হয় যে ওটা রিপেয়ারিং করে ওকে হবে না তাহলে ওইটা পরিবর্তন করে দেওয়া হবে। সেম অ্যাজ যদি আমরা বলি যে ফ্রিজের মধ্যে ধরুন 5 বছর ওয়ারেন্টি থাকে, 10 বছর ওয়ারেন্টি থাকে। এখানে ভাগ থাকে কিভাবে যে কম্প্রেসারের ওয়ারেন্টি থাকে 3 বছর বা 5 বছর, বাকি আরও 3 বছর বা 5 বছর থাকে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। তো এখন যখনই বলা হয় যে প্যানেলের 3 বছর বা 5 বছরের গ্যারান্টি, প্যানেল না সরি ওটা হচ্ছে কম্প্রেসারের 3 বছর অথবা 5 বছরের গ্যারান্টি, যখন এই শব্দটা বলা হয় তার মানে হচ্ছে যে যদি কোম্পানির এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করতে যেয়ে 3 বছরের মধ্যে কম্প্রেসারটা কাজ না করে অথবা ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই কম্প্রেসারটা পরিবর্তন করে দেওয়া হবে, এটা হচ্ছে গ্যারান্টি। আর যদি এখানে বলা হতো যে এটা ওয়ারেন্টি, সেক্ষেত্রে হয়তো ওই প্যানেলটা রিপেয়ারিং করে বা সার্ভিস করে এটাই দেওয়া হইতো, অথবা এই কম্প্রেসারটা রিপেয়ারিং অথবা সার্ভিস করে আপনাকে এটাই দেওয়া হবে। একটা আটকান্ত কি
তো এরপরে যদি বলি, আমরা অনেক সময় হার্ড ডিস্ক পারচেস করি, দেখা যায় যে হার্ড ডিস্কটা আমরা 2 বছর ওয়ারেন্টি পাই, এরকম তোশিবা হোক অথবা আদার্স যে কোনো ব্র্যান্ড হোক, আমরা 2 বছরের ওয়ারেন্টি পাই, কোনো হার্ড ডিস্ক হতে 1 বছর ওয়ারেন্টি হতে পারে। তো হার্ড ডিস্কের ওয়ারেন্টির ক্ষেত্রে যেটা হয় যে আপনারা যদি কখনও এই হার্ড ডিস্কটা পারচেস করেন, কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, তবে হ্যাঁ, ওয়ারেন্টির ক্ষেত্রে প্রথম যে কথাগুলো, যদি আপনাদের বার্ন কেস হয় অর্থাৎ পুড়ে যায়, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারকোড আছে অথবা স্টিকারগুলো আছে, এই স্টিকারটা যদি স্পট পড়ে যায় অথবা রিমুভ হয়ে যায় অথবা ঘষা খেয়ে মুছে যায়, তাহলে কিন্তু আপনারা এগুলোর ওয়ারেন্টি কখনোই পাবেন না। ইভেন এটা শুধু হার্ড ডিস্ক না, যেটাতে যে প্রোডাক্টগুলোতে সিরিয়াল ইস্যু থাকবে, অর্থাৎ বারকোড নাম্বার থাকবে বা কিউআর কোড থাকবে অথবা সিরিয়াল নাম্বার থাকবে, কখনো যদি ওই সিরিয়ালটা মুছে যায় অথবা স্টিকারটা ছিঁড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু সেটার ওয়ারেন্টি আপনারা পাবেন না। তো অবশ্যই যদি আপনার ওয়ারেন্টি পেতে চান, তাহলে আপনার এই পিছনের যে কিউআর কোড আছে বা বারকোড আছে, এই সিরিয়ালটা কখনো মুছে যাওয়া যাবে না। এই হার্ড ডিস্কটিতে যদি কোথাও কোনো এক কর্নারে যদি একটু এভাবে পড়ে যেয়ে কর্নারটা যদি একটু ভেঙে যায়, আপনারা কিন্তু ওয়ারেন্টি পাবেন না। অথবা এটা যদি কখনো বার্ন হয়ে যায়, ভিতরে পুড়ে ঝলসে যায়, তাতেও কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন না। তো এইটা ওয়ারেন্টির ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনার স্টিকার ফ্রেশ থাকতে হবে, হার্ড ডিস্কের বডিতে কোনো আঘাত লাগা যাবে না, তারপর সর্বসকল যদি ফ্রেশ থাকে, এরপরে হার্ড ডিস্কটা পাচ্ছে না, অথবা দেখা গেলো কেন হার্ড ডিস্কটার হেলথ নষ্ট হয়ে গেছে, অথবা হার্ড ডিস্কটার পারফরমেন্স স্লো হয়ে গেছে, এরকম নানা সমস্যা যদি হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা ওয়ারেন্টি পাবেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ারেন্টির পলিসি। আর যদি কোম্পানি এই হার্ড ডিস্কটা সার্ভিস করে ওকে না হয়, তাহলে কিন্তু কোম্পানি অবশ্যই, যদি 2 বছর ওয়ারেন্টি থাকে, 2 বছরের মধ্যে সে আপনাকে চেঞ্জ দিতে বাধ্য। আর যদি এটা ঠিক হয়ে যায়, তাহলে হয়তো কোম্পানি আপনাকে এটাই ওয়ারেন্টি দিয়ে দেবে। সেম এর যদি আমরা রাউটারের ব্যাপারে বলি, রাউটারে একই সিস্টেম। যদি আপনার হয়তো একটা সফটওয়্যার সমস্যা হয়েছে, যে লাইন ছেড়ে দিচ্ছে বা লাইন পাচ্ছে না, অথবা কিছুক্ষণ পর রিসেট হয়ে যাচ্ছে, রিস্টার্ট দিচ্ছে, এরকম যদি রাউটারগুলো প্রবলেম হয়, যদি সেটা সফটওয়্যার আপগ্রেডেশন করে ঠিক হয়ে যায়, তাহলে আপনাকে ওই রাউটারটাই আবার ফেরত দেওয়া হবে। আবার যদি দেখা যায় যে সেটা সফটওয়্যার আপগ্রেড করে কাজ হচ্ছে না, তখন কিন্তু দেখা যাবে যে আপনাকে আবার নতুন রাউটার অথবা ওই রাউটারের ভিতরের প্যানেলটা চেঞ্জ করে অথবা সার্কিটটা চেঞ্জ করে আপনাকে দেওয়া হবে। তো মোটামুটি এগুলো হচ্ছে পলিসি ওয়ারেন্টির সাধারণ সিস্টেম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, কম্পিউটার সেকশনে এই পলিসিতে ওয়ারেন্টি বলতে আসলে রিপ্লেস কখনোই হয় না। সাধারণত এগুলো সার্ভিস করে দেওয়া হয়, অথবা সার্ভিস করে যদি ওকে না হয়, তাহলে আপনাকে আর একটা প্রোডাক্ট দিয়ে আপনার ওয়ারেন্টি, যতদিন পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন, ততদিন পর্যন্ত কোম্পানি আপনাকে এই সাপোর্টটা দিতেই থাকবে। আর একটা ব্যাপার দেখা যায় যে বহির্বিশ্বে গ্যারান্টি দেওয়া থাকে, যেমন হচ্ছে যে যদি আপনার এই প্রোডাক্টটা পছন্দ না হয়, আপনি 2 মাসের মধ্যে আপনার মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য রিপ্লেস ওয়ারেন্টি অথবা মানি ব্যাক গ্যারান্টি, এই কথাগুলো বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা সম্ভব না, কারণ আমাদের দেশে মানি ব্যাক গ্যারান্টি যখন আমাদের কাছে কোনো কাস্টমার আসবে বা আসে, তখন হয়তো অনেকে বলে যে না, মানি ব্যাক গ্যারান্টি আপনি এতদিন ব্যবহার করছেন, কীভাবে আপনারা টাকা ফেরত পান? তো আসলে আমাদের দেশে হয় না, এটা হয়তো বহির্বিশ্বে হতে পারে, আমাদের দেশে এরকম প্রেক্ষাপট আসলে এখনও আসে নাই। তো এরপরে আমি যদি বলি, যেমন লাইফ টাইম বলতে একটা সংজ্ঞা থাকে, যে আমরা একটা প্রোডাক্টের লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছি। আসলে যদি আপনার লাইফ টাইমের সংজ্ঞায় যেতে চান, লাইফ টাইম বলতে যেটা বোঝানো হয় আপ টু 2 ইয়ার্স, অর্থাৎ কোম্পানি যদি আপনাকে 2 বছর পরে ওয়ারেন্টি না দেয়, তাহলে আপনি ওই লাইফ টাইম ওয়ারেন্টিতে চাইলেও পাবেন না। অথবা আর একটা পলিসি থাকতে পারে, সে একটা 32 GB পেন ড্রাইভ, এটা লাইফ টাইম ওয়ারেন্টি বলা হচ্ছে, কিন্তু কোম্পানি যদি কখনো এই 32 GB পেন ড্রাইভ ম্যানুফ্যাকচারিং না করে, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টের লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন না। অর্থাৎ এটাও ধরে নিতে পারেন, লাইফ টাইম ওয়ারেন্টির সংখ্যা অ্যাকচুয়ালি যতদিন পর্যন্ত ওই প্রোডাক্টটা মার্কেটে বাজারজাত হবে, অথবা যতদিন পর্যন্ত ওই প্রোডাক্টটা মার্কেটে পাওয়া যাবে, কোম্পানি ম্যানুফ্যাকচারিং করবে, ততদিন পর্যন্তই সর্বোচ্চ ওয়ারেন্টি পাবেন। যেমন আমরা যদি বলি যে আমরা আগে 2 GB DDR2 র্যাম বা DDR3 র্যাম আমরা লাইফ টাইমে কিনেছিলাম একটা সময়, অথবা সেল করেছিলাম। আজকে যদি আপনি 2 GB সেই র্যামটা নিয়ে আসেন, এগুলো কিন্তু আসলে ওয়ারেন্টি হচ্ছে না, কারণ কোম্পানি এই 2 GB র্যামের ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিয়েছে। সো যতদিনে আপনার ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাবে, কোম্পানি বাজার যত বন্ধ হয়ে যাবে, আপনার লাইফ টাইমের ওয়ারেন্টিগুলো তখনই বাতিল হয়ে যাবে। তো এরপরে যদি আমরা বলি যে সার্ভিস ওয়ারেন্টি, তো সার্ভিস ওয়ারেন্টি আমরা স্বাভাবিকভাবে বুঝি এটা আসলে একটা পেইড সিস্টেম। অর্থাৎ যদি আপনি ধরেন একটা ইউজ ল্যাপটপ কিনেছেন, অথবা কিছু কিছু জিনিস আছে যে সার্ভিস ওয়ারেন্টি দেয়, যেমন কিছু কিছু চাইনিজ প্রজেক্টর আছে যেখানে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়। তারপর হচ্ছে এরকম অনেক প্রোডাক্টই আছে, ইউজ ল্যাপটপগুলোতে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়। সার্ভিস ওয়ারেন্টির মানে হচ্ছে যে আপনাকে সার্ভিসটা ফ্রি করে দিবে।
আর হচ্ছে এই সার্ভিস করতে যে যদি কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে হয় বা আপগ্রেড করতে হয়, পরিবর্তন করতে হয়, পরিমার্জন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টের মূল্যটা বেয়ার করতে হবে। তাহলে আমরা সার্ভিস ওয়ারেন্টি বলতে এটাই বুঝি যে সার্ভিসটা ফ্রি করে দেওয়া হবে, কিন্তু ওইটার পারপাসে যে প্রোডাক্ট বা যে পার্টস প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনাকে বেয়ার করতে হবে, সেটার মূল্যটা বেয়ার করতে হবে। তো এরপর হচ্ছে রিপ্লেস ওয়ারেন্টি। সাধারণত আমরা রিপ্লেস ওয়ারেন্টি বলতে যেটা বুঝি যে একটা প্রোডাক্ট আমরা কিনলাম, আমার এটা চলছে না, নষ্ট হয়ে গেছে, তাহলে আমাকে কোম্পানি আরেকটা পরিবর্তন করে নতুন একটা দিয়ে দেবে। এখানেও ব্যাপারটাতে কিছু কথা থেকে যায় যে আপনাকে যখন রিপ্লেস ওয়ারেন্টি দেওয়া হবে তারও কিছু শর্ত আছে। প্রথমত, আপনি যে প্রোডাক্টটা কিনেছেন রিপ্লেস ওয়ারেন্টির, ওটার কিছু টার্মস কন্ডিশন আছে যে ওইটা রিপ্লেস দেওয়ার যোগ্য কিনা, অথবা ওটা যে যে শর্তে রিপ্লেস দেওয়া যাবে এই শর্তগুলো যদি ফিল আপ থাকে তাহলে কিন্তু আপনাকে রিপ্লেস দেওয়া হবে। অর্থাৎ আপনি ধরেন একটা অ্যাসুসের মাদারবোর্ড, যেমন বলা হয় যে রিপ্লেস ওয়ারেন্টি, স্বাভাবিকভাবেই এই মাদারবোর্ডটা যদি আসলে সামান্য কোনো একটি প্রবলেম হয়, যেটা আসলে হয়তো একটু বায়োস আপডেট করে দিলেই হয়ে যাচ্ছে, অথবা সামান্য একটু সার্ভিসিং করলেই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কখনোই কোম্পানি আপনাকে সেটা রিপ্লেস দেবে না। অর্থাৎ কোম্পানি আগে ওইটাকেই চেষ্টা করে দেবে, ওটা যদি ওকে হয়ে যায় তাহলে ওইটাই দিয়ে দেবে, আর যদি ওটা ওকে না হয় তাহলে আপনাকে কোম্পানি নতুন একটা অথবা সিমিলার আর একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে সাপোর্ট দেবে। তাহলে আমরা রিপ্লেস বলতে কিন্তু এটাই বুঝি। এরপরে আমাদের আরও নানান ধরনের আসলে ওয়ারেন্টি পলিসি আছে আমাদের কম্পিউটার লাইনে। তো আসলে এগুলো হয়তো আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে যখন ফেস করবেন তখনই বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মোটামুটি বলার চেষ্টা করলাম যে আসলে ওয়ারেন্টি কী জিনিস, তারপর হচ্ছে গ্যারান্টিটা কেমন, তারপর সার্ভিস ওয়ারেন্টি কী এবং রিপ্লেস ওয়ারেন্টিটা কাকে বলে, সেই সাথে লাইফ টাইম ওয়ারেন্টি কাকে বলে। তো আপনারা যদি এইরকম কোনো প্রবলেম ফেস করেন, কোনো প্রতিষ্ঠানে যে ওয়ারেন্টি ইস্যুতে এরকম ঝামেলায় পড়ে যান, আমার মনে হয় এই ভিডিওটি দেখে গেলে আপনার উপকার হবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ওয়ারেন্টি টার্মস কন্ডিশনগুলো সেগুলো পড়ে নেওয়ার জন্য। যখন আপনি ওয়ারেন্টিতে ক্লেম করতে যাবেন তার যে টার্মস কন্ডিশনগুলো আছে সেগুলো পড়ে নেওয়ার জন্য। হয়তো অনেকের ইনভয়েসে দেয়া থাকে যে যদি স্টিকার রিমুভ হয়ে যায়, যদি বার্ন কেস হয়ে যায়, যদি আগুনে পুড়ে যায়, অথবা পানিতে পুড়ে নষ্ট হয়, অথবা এইরকম যদি নানান ধরনের প্রবলেম থাকে, এগুলো তো ওয়ারেন্টি মূলত হয় না বা ওয়ারেন্টি গ্যারান্টি কোনোটাই হয় না। তো অবশ্যই এই টার্মস কন্ডিশনগুলো ফিল আপ করেই সর্বদাই আপনারা ওয়ারেন্টি নেওয়ার চেষ্টা করবেন। আর আমার মনে হয় যে তখন আপনারা আর কখনো প্রতারিত হবেন না, আপনারা রাইটস নিয়ে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।